ডিয়ার স্টুডেন্টস অফ এসএসসি 24 ব্যাচ, তোমাদের সামনে অ্যাডমিশন টেস্ট এবং তোমরা অলরেডি অ্যাডমিশন টেস্টের জন্য ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বেসড প্রস্তুতি নেওয়া শুরু করেছো। অনেকে আবার আইবিএ এর প্রস্তুতিও নিচ্ছ। সো আমাদের এসিএস থেকে যে মেডিকেল কোর্সটা এসেছে সেই মেডিকেল কোর্সের ক্লাস শুরু হয়েছে এবং আজকে ক্লাস হয়েছে 6 দিন। এবং এই কোর্সের আপডেট দিতেই তোমাদের কাছে এই ভিডিওটা তৈরি করছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এবছরের মেডিকেল কোর্সে এসিএস মেডিকেল কোর্স 2024-এ অলরেডি ভর্তি হয়েছে, যুক্ত আছে 5030 জন স্টুডেন্ট এবং তারা রেগুলার ক্লাস করছে। এবং তোমরা যদি চাও কোর্সে ভর্তি হওয়ার আগে, যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, তারা চাইলে নিচে এসে যে ডাউনলোড ক্লাস রুটিন অপশনে যেয়ে কিন্তু তোমরা আগে ক্লাস রুটিনটা কিন্তু দেখে নিতে পারবে যে আমরা কোন রুটিনে ক্লাস নিচ্ছি, কী কী ক্লাস নিচ্ছি। বলে রাখা ভালো, আমাদের এই মেডিকেল কোর্সটি একদম নতুন একটি কোর্স বলা যেতে পারে। এখানে ফেজ 1-এ বেশ কয়েকটা ক্লাস হয়েছিল, যেই ক্লাসগুলো রিভিশন ক্লাস আবার একদম লাস্টের দিকে দেওয়া হবে। অর্থাৎ এটাকে একদম পূর্ণাঙ্গ নতুন একটি মেডিকেল কোর্স হিসেবে তুমি কিন্তু বলতে পারো। অর্থাৎ ফেজ 1-এ যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো আমরা প্রথম থেকে পড়াচ্ছি, কিন্তু যেগুলো হয়েছে সেই চ্যাপ্টারগুলো আমরা লাস্টে দিয়ে আবার রিভিশন ক্লাস হিসেবে তোমাদেরকে দিব। অর্থাৎ কেউ যদি চায় একদম নতুন একটি মেডিকেল কোর্স হিসাবে কিন্তু এটা শুরু করতে পারো। অনেকে কিন্তু এই জায়গাটা কনফিউশন থাকে যে আগে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, তাহলে সেগুলো কি আমরা পাবো কিনা। অবশ্যই পাবো, রিভিশন ক্লাস হিসেবে লাস্টের দিকে তোমাদের আবার দেওয়া হবে। সো টেনশনের কিছু নাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিনই ক্লাস থাকছে এবং ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে সেপ্টেম্বর 6 তারিখ। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটার ক্ষেত্রেই ক্লাস থাকছে। তবে বলে রাখা ভালো, ইংলিশ এবং জেনারেল নলেজের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়, যাতে করে সেই ক্লাসগুলো করতে তোমাদের যাতে কি না হয়, এক্সট্রা সময় লাইভে দিতে না হয়। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাসগুলো কিন্তু লাইভেই হচ্ছে এবং কারা কারা ক্লাস নিচ্ছেন তারা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পেয়েছো। তোমরা তো আগে থেকে টিচার প্যানেল সম্পর্কে জানো। এখানে রাজীব ভাইয়া আছেন, তোফাল ভাইয়া আছেন, তোমার নাজমুল সাকিব ভাইয়া আছেন, সঞ্জয় দাদা আছেন। সো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রিয় মুখগুলোই কিন্তু এখানে টিচার প্যানেলে কিন্তু রয়েছে এবং ভাইয়ারা কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছে। আর বলে রাখা ভালো, তোমরা একটা জিনিস নিয়ে খুবই কনসার্ন থাকো, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। সো আমাদের রেগুলার যে লাইভ ক্লাসটা হয়, ক্লাসটা হয়ে যাওয়ার পরে সেদিন রাতে একটা কমপ্লিশন ক্লাস হয়। সেই কমপ্লিশন ক্লাসে এক্সট্রা ইনফো নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড যেই বইগুলো মেনটেন করি, অর্থাৎ বায়োলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই এবং আবুল হাসান স্যারের বই, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাক স্যারের বই আমরা ফলো করি। বাট পাশাপাশি অন্যান্য রাইটারের যে এক্সট্রা ইনফোগুলো আছে সেগুলোর জন্য একটি কমপ্লিশন লাইভ ক্লাস প্রত্যেক দিন রাত্রেবেলা দেওয়া হয়, সেই দিন যে লেকচারটা হয়েছে, মেন লেকচারটা হয়েছে তার উপরে। এই ক্লাসটি তুমি চাইলে করতে পারো, আবার নাও করতে পারো, বাধা ধরার কিছু নেই, কারণ সেই এক্সট্রা ইনফোর পিডিএফও তো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু ক্লাসের যে স্লাইড এবং দাগানো বইয়ের পিডিএফ প্রদান করা হচ্ছে। ক্লাসের টাইমগুলো আমরা চেষ্টা করছি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই রাখার। কিছু কিছু ক্লাস একটু যদি চ্যাপ্টার বড় থাকে সেক্ষেত্রে বড় হয়েছে, বা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই থাকে। এবং ক্লাসের মধ্যে আমরা অতিরিক্ত তেমন কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না, যতটুকু দরকার ততটুকুর মধ্যে আমরা আলোচনা করি। এই তো গতদিনে আমার প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের উপর ক্লাসটা ছিল এবং এই ক্লাসে আমি জাস্ট পরীক্ষায় যা আসবে সেদিকে ফোকাস থাকছি। অর্থাৎ আমাদের ক্লাসের প্যাটার্নই হচ্ছে পরীক্ষায় কী আসবে তা জানানো এবং সেটা কীভাবে মনে রাখবা সেটা শেখানো। অর্থাৎ তোমাদের ক্লাসের মেইন মোটিভই থাকবে কী আসবে সেটা জানা এবং কীভাবে মনে রাখবো সেই টেকনিকগুলো শিখে নেওয়া। আমাদের ডেলি এক্সাম থাকছে প্রত্যেকটা ক্লাসের পরের দিন, যে এক্সাম দিয়ে তোমার নিজেকে কী করে নিতে পারবে, যাচাই করে নিতে পারবে। এবং এক্সামকে আরও শক্ত করার জন্যে আমাদের এসিএসের এক্সাম ব্রাঞ্চ বা এসিএসের এক্সাম সেন্টার, যেটাকে আমরা অ্যাচিভ বলছি, সেটা তো আছেই। মেডিকেল কোর্সের পাশাপাশি, অনলাইন কোর্সের পাশাপাশি তুমি যদি অফলাইনে অ্যাচিভে মেডিকেল কোর্সটা নিয়ে নাও, তাহলে তোমরা কিন্তু কী করতে পারবা, পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষা দিয়ে কিন্তু নিজেকে কী করে নিতে পারবা, ঝালাইও করে নিতে পারবা। সো এই কোর্সের এনরোলমেন্ট এখনও চালু আছে, মাত্র 6 দিন হয়েছে ক্লাস হয়েছে, এখন অনেক ক্লাস বাকি। এবং যেহেতু এবার আমরা ইনশাল্লাহ আশা করছি মেডিকেল কোর্সে আমরা সময় পাবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সুতরাং এই কোর্সটি তোমার মেডিকেল প্রিপারেশনকে একদম স্বয়ংসম্পূর্ণ করে দিবে ইনশাল্লাহ।